এদের একের পর এক কাহিনী দেখে মনে হচ্ছে যে আজকালকার বাজারে চাল ডালের দাম বাড়ুক বা না বাড়ুক, কিন্তু এই পরিবারের ঘরের কেচ্ছা বিক্রি করার রেটটা কিন্তু মারাত্মক বেড়ে গেছে। বদা চলে আসছে, তার সৎ মেয়েকে পাশে বসিয়ে, আরে কি ভালোবাসা! একেবারে কাঁধে মাথা রেখে, আমার বড় মেয়ে আমার খুব আদরের। এত মিথ্যা কথা বলে, এত অভিনয় যে কিভাবে করে আমি অবাক হয়ে যাই, বিশ্বাস করেন। আমি না মানে যারা ওদের চরিত্র সম্পর্কে জানে না তারা কিন্তু খুব সহজে বিশ্বাস করবে যে এই লোকটা জানি কত ভালো, আর এই লোকটা তার মেয়েকে কত ভালোবাসে। তো লোকটা যদি মেয়েকে এত ভালোবাসতো তাহলে মেয়েটাকে এনে বাসায় রাখে না কেন? হ্যাঁ, মাসের পর মাস মেয়েকে এনে রাখে না কেন? মেয়ে এই বাসাতে থাকতে পারতো। কিন্তু লোকটা আসলে ভালো না, লোকটা সৎ বাবা, যার কারণেই লোকটাকে অভিনয় করতে হয়। মনে নাই ওই উগান্ডার হাতিকে বিয়ে দেওয়ার আগে কি কান্নাকাটি করে অভিনয় করছিল, কিসের জন্য কাঁদেও আমি সেটাই বুঝলাম না। তো যাই হোক, চোরের বউ, দুই চোরের বউই ভিডিও নিয়ে আসছে। একটা আজকে আসছে, আরেকটা গতকাল আসছিল। তো মানে নেশাখোরের যে বউ, সে তো রীতিমতো কান্নাকাটি করে করে অস্থির করে ফেলছে, চোখ রীতিমতো ফুলিয়ে ফেলছে যে তার স্বামী এতটা জঘন্য, এখন আবার অনলাইন নেশা নিয়ে বসছে, ঠিক আছে। কিন্তু আরেকটা ভিডিওতে দেখবেন যে সে তার স্বামীর সঙ্গে কিভাবে গদগদ হয়ে সে ভিডিও দিয়েছে, সেখানে সে তার মেয়ের জন্য গোল্ডের ইয়াররিংস কিনেছে। তাহলে বুঝছেন এই যে নাটকগুলো করছে আপনাদের সামনে, আর আপনারা এগুলো সেগুলো খাচ্ছেন, সেই খাওয়া টাকা থেকে কিন্তু এই সমস্ত গোল্ডের জিনিস করছে, বাড়ি করছে, জায়গা করছে, হ্যাঁ, ঘুরতে যাচ্ছে, সব এই সমস্ত মিথ্যা অভিনয় দিয়ে। মানে আমার মনে হয় যে বড় বড় যে অভিনেত্রী তারাও এদের কাছে হার মেনে যাবে, কারণ বড় বড় যে অভিনেত্রীরা তারা কিন্তু আপনার ওই যে রিলস, তারা কিন্তু রিয়েল লাইফের নাটক নিয়ে আমাদের সামনে আসে নাই, তারা হচ্ছে ডিরেক্টরদের নির্দেশনায় নাটক পরিবেশন করেছে। আর এরা নিজেদের লাইফটাকে নিয়ে নাটক শুরু করে দিছে শুধুমাত্র লোভে লোভে পড়ে যেটা করতেছে। তারপরে যখন লোকজন কিছু কথা বলে তখন বলে ওদেরকে ট্রল করছে, ওরা তখন সেটা নিতে পারে না। তো তোমরা নিজেরাই তো চাও রে ভাই যে তোমাদেরকে নিয়ে লোকজন কথা বলুক, তোমরা এগুলো করে টাকা ইনকাম করতে চাও, তো তোমরা টাকা ইনকাম করবা, তাহলে সেটার মানে কাটা খাবা না। গোলাপ এত সুন্দর, আমরা গোলাপ এত পছন্দ করি, কিন্তু সেই গোলাপেরও কাটা আছে। তো তোমরা টাকা ইনকাম করতে চাচ্ছ, নিজের ফ্যামিলি কিচ্ছা কাহিনী বাজারে বিক্রি করে। কেন? ওরা যদি চাইতো যে না আমরা একদম আমাদের ব্লগিং, ওদের চ্যানেল কিন্তু ব্লগিং চ্যানেল, তো এই ব্লগিং চ্যানেলগুলোকে কন্ট্রোভার্সি চ্যানেল কারা করছে? ওরা নিজেরা করছে। সেখানে আমাদের তো কোনো হাত নাই। ব্লগিং চ্যানেল ওরা প্রতিদিন দিতে পারতো ওদের দৈনন্দিন জীবনে ওরা কী করে, কিন্তু না, ওরা দেখলো যে ওইভাবে যদি ওরা ভিডিও দেয় ওরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারবে না। আর যারা মনে করেন যে খুব তাড়াতাড়ি মানে লোভ যাদের বেশি, তারা কিন্তু খুব সহজে মাটিতে খসে পড়ে। তো এই তানজিলা চোরের অবস্থা হয়েছে সেটা। সে নিজের সমস্ত কিচ্ছা কাহিনী সে কেন তোকে দর্শকদেরকে বলতে হবে? দর্শকদের সামনে তুই বিচার বসাইছিস, তাহলে সেই দর্শকরা তো বলবেই। বিচারক তো তুই আমাদেরকে বানাইছিস, তাহলে বিচারকরা যখন কথা বলে সেটা তখন তোকে শুনতে হবে। তুই যদি ইউটিউবে এসে না বলতি, আমরা কি কখনো জানতাম তোর লাইফে কি হচ্ছে? কমেন্ট বক্সে কে সে কী বলে গেল তাতে কিন্তু আমাদের কিচ্ছু যেতে আসতো না। কিন্তু ওরা যেহেতু আমাদের কাছে বলে যাচ্ছে কাহিনীগুলো, ভাই আপনার আমার পরিবার বলেন, এই পৃথিবীতে বা আমরা বলেন বাংলাদেশে এরকম প্রত্যেক ঘরে ঘরে কি বউ শাশুড়ির কাহিনী নাই? এরা কি সবাই এরকম ক্যামেরা অন করে তাদের বউ শাশুড়ির গল্প কিচ্ছা আপনাদেরকে শোনায়? ফ্যামিলি লাইফের মতো থাকবে, সেটা থাকবে পর্দার আড়ালে, তাই না? আর ওরা যেহেতু ব্লগিং চ্যানেল করে, ওরা ব্লগিং জিনিস দেখাবে, কিন্তু ওরা নিজেরা নাটক করবে, নিজেরা ফাজলামি করবে টাকা ইনকামের জন্য। তারপর যখন দর্শক কিছু বলবে তখন হচ্ছে তাদের সমস্যা হয়ে যায়। তো এই হচ্ছে কি অবস্থা আর কি, বুঝতে পারছেন? তো এখন সমস্যাটা হচ্ছে আমাদের, আমরা এগুলো দেখি বলেই কিন্তু ওরা ইনকাম করতে পারছে। অনেক কিছু আছে যুক্তিসঙ্গত যেগুলি বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন শুরু করি। কিছু মানুষের আচরণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে ম্যানার্স জিনিসটাই নাই। টাকা পয়সা হলে কিন্তু মানুষ
শিক্ষিত হতে পারে না বা ম্যানার্স শিখতে পারে না। এর জলজ্যান্ত উদাহরণ হলো এই তানজিলা। এই যে অল্প বয়স থেকে যে ও যে টাকা কামানো শুরু করেছে, সে ভাবছে সে বিশাল কিছু হনু হয়ে গেছে, আর বাকি সবাইকে ও জাস্ট কি বলবো এটাকে শোপিসের মতো ভাবতেছে, যে সস্তা কোনো জিনিস। ওর হাজবেন্ড কথা বলতেছে, তাকে কথা বলতে দিচ্ছে না, মাঝখানে সে ফোরন কাটতেছে, ওর বাপের পাশে বসে বাপের কথা টেনে নিয়েও কথা বলতেছে, কারোকে পাত্তা দিচ্ছে না। মানে ও যে কী পরিমাণে বাচাল, বাচাল বলবো না, প্রচণ্ড বেয়াদব একটা মেয়ে। এইটুকু ম্যানার্স ওকে তো একটা থাপ্পড় দিলে ঠিক হয়ে যাওয়া উচিত। যে আর একবার বললেই তো হয়, ওর বাপ যদি একবার বলে ভিডিওতে বা ভিডিও শেষ করে যে আমি যখন কথা বলতেছি কথার মাঝখানে কথা বলবা না, এই কথাটা একবার বলার পরে ও কি বারবার এটা করতে পারে? আর ওর হাজব্যান্ডের সাথে কতবার এমন হয়েছে যে ওর হাজব্যান্ড যখন কথা বলে তখন ও হাজব্যান্ডকে কথা বলতে দেয় না, ও সেটাকে টেনে নিয়ে নিজে কথা বলে। তো ওর হাজব্যান্ডেরও এই ব্যাপারে সতর্ক করা উচিত বউকে। এটা কিন্তু একটা পরিবারেরও ইজ্জত নিলামে ওঠে, যে একটা হাজব্যান্ডের কোনো ইজ্জত নাই। এমনি তো সাকিবের কোনো ইজ্জত নাই, হ্যাঁ, সেটা নিয়ে পরে বলছি। ইজ্জত তো নাই। ইজ্জত থাকলে তার ওয়াইফ তাকে চোর বানিয়েছে, তারপরে সে সেটাকে আবার এসে ক্ল্যারিফাই করতেছে। তো সেটা খুবই হাস্যকর। চিন্তা করে দেখেন, অল্প বয়সে পুরো পেকে গেছে। আর এই যে আশেপাশে যত ডিভোর্সের গুঞ্জন শুনছেন, তারপরে কমেন্ট বক্সে এসে লোকজন বলে যাচ্ছে যে ওদের এই হয়েছে, ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, সবই কিন্তু সত্য। আর এই সত্যটাতে কিন্তু স্ট্যাম্প লাগিয়েছে খোদ তানজিলা নিজে। তানজিলা অ্যান্ড সাকিব দুজনেই স্বীকার করেছে। ওরা কিন্তু বলেছে যে ওর মা মানে সালমা বেগম যাদের সাথে কথা বলে পাশের বাড়িতে গিয়ে বা আশেপাশে যারা আছে ওদের, সেখানে যাদের সাথে কথা বলে, কারণ দেখেন ওরা থাকে এমন একটা জায়গায় যেখানে কিন্তু চিৎকার চেঁচামেচি করলে কিন্তু আশেপাশের লোকজন শুনে, তো নিশ্চয়ই ওদেরকে জিজ্ঞেস করে কী হয়েছে কী হয়েছে। আর মফস্বল বলেন, গ্রাম বলেন, এইসব জায়গাগুলিতে কিন্তু কোনো কিছু লুকিয়ে কিছু করা যায় না। মানে দালানে তাও আপনি দালানের ভিতরে আছেন, আশেপাশের লোক জানলেও ওইভাবে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে না, হ্যাঁ, কিন্তু গ্রামে কিন্তু লোকজন জিজ্ঞেস করে যে কী হয়েছে কী হয়েছে। তো ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তানজিলা যে একটা বেয়াদব, চরম রকমের বেয়াদব, হ্যাঁ, সেটা তো আমরা ওর ভিডিও দেখেই বুঝি, কারো বলার প্রয়োজন নাই যে ও কীরকম। সেখানে ও বলল যে ওর মা মানে সালমা বেগম যাদের সাথে গিয়ে কথা বলে তারাই হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে সব ফাঁস করে। তো সব ফাঁস করে মানে কি, সত্যটাই ফাঁস করে, ওদের বাড়িতে কী কী ঘটছে সেগুলোই ফাঁস করে। আর সালমা বেগমের সঙ্গে যে তো টর্চার করে সেটা কিন্তু সত্যি, সেটা কিন্তু তানজিলা না বললেও আমরা কিন্তু সেটা দেখি। ওরা যতই ক্লারিফিকেশন দেখ না কেন, সত্য তো চেঞ্জ করতে পারবে না, তাই না? আর এই সত্যগুলোকে ওরাই আমাদের সামনে আনছে, অন্য কেউ আনে নাই। তাহলে ওরাই যেহেতু সত্যগুলো আনছে, নিশ্চয়ই ওরা আমাদেরকে জানাতে চাইছে, দর্শকদেরকে, যে ওরা কীরকম মানুষ, ওর শ্বশুরবাড়ির লোকজন কেমন, ওর স্বামী কেমন, এটা ও নিজেই জানাতে চাইছে। আর সাকিবের যদি লজ্জা থাকে বিন্দুমাত্র, তাহলে সাকিব এসে যে নির্লজ্জের মতো ক্লারিফিকেশান দিচ্ছে ওর মাকে নিয়ে, ও বুঝাইতে চাচ্ছে যে ওর মাকে, ওর মা বলছে ওর মাকে পাকে ফেলে দিছে বা গর্তে ফেলে দিছে, আর ও এসে ক্লারিফিকেশন দিল যে না 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 না, ওর মাকে মানে গর্তে ফেলে নেয়, বরং তানজিলা এই পরিবারে এসে তার মাকে সে গর্ত থেকে টেনে তুলছে। এটা কিন্তু সাকিব নিজে বলল, মাকে কিন্তু ছোট করলো তার এই নির্লজ্জ বেহায়া বেয়াদব বউয়ের জন্য, কারণ ওরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আর আরেকটা যে ওরা হয়তো বাচ্চাটার কথা ভাবে। শোনেন, একটা পরিবার দেখলে বোঝা যায় যে তারা তাদের কাছে সন্তান কত প্রিয়। কারণ এই সালমা বেগম যেভাবে করে বাচ্চাটাকে ভালোবাসে, শিনকে ভালোবাসে, সেটা দেখে আপনি বুঝবেন যে এদের কাছে বাচ্চার গুরুত্ব আছে, যার কারণে এরা হয়তো অনেক কিছু মেনে নিয়ে এরকম একটা বেয়াদব মহিলাকে আবার ঘরে তুলবে। কিন্তু তানজিলাদের পরিবারের এদের কাছে কিন্তু বাচ্চাদের কোনো মূল্য নাই। নানিকে দেখলেই বুঝতে পারতেছেন যে নানি ঠিকমতো নাতিকে কোলেও নেয় না, আদরও করে না, আর নিজের মেয়েকে কীরকম করে ছেড়ে দিছে, বিয়ে দিয়ে দিছে এরকম একটা পরিবারে। তারপরে হচ্ছে না, মহিলা না পারতেই বিয়ে দিছে, কারণ তানজিলাকে সামাল দেওয়া যাচ্ছিল না। তানজিলা অনেক ধরনের খারাপ ধরনের মানে সঙ্গে পড়ে গেছিল, যার কারণে ওর মা বাধ্য হয়ে দিছে। কারণ তখন কিন্তু নাজমা বেগম ছিল, নাজমা বেগম এমনি তো সৎ মেয়ে, তার মধ্যে যদি এরকম করে তখন সেরকম মেয়েকে বাসায় রাখা কিন্তু খুব মুশকিল।
যার কারণে নিজেকে বাঁচাতেই, নিজের সংসার বাঁচাতেই তানজিলাকে সে এরকম একটা ফ্যামিলিতে বিয়ে দিচ্ছে। কারণ ওই রকম একটা মেয়ে, তানজিলাকে আপনারা দেখছেন আগের ছবি, ওকে কেমন লাগতো দেখতে, ওই রকম একটা মেয়েকে আর কোন ফ্যামিলিতে দিতে পারতো বলেন? না আছে বাবার কোনো পরিচয়, না আছে কোনো শিক্ষা, না আছে নানা নানির পরিচয়, দাদা দাদির হয়তো একটু, দাদা দাদি তো ওর নিজের না, এদের হয়তো একটু পরিচয় দিয়ে ওকে এই ফ্যামিলিতে গসাই দিচ্ছে। হ্যাঁ, আর সাকিব খুব ম্যাচিউরভাবে কথাবার্তা বলছে, ভালো লাগছে, কিন্তু কী লাভ এই ম্যাচিউর কথাবার্তা বলে? কথাবার্তা কিন্তু খুব সুন্দর করে সাজায় বলছে, কিন্তু এই কথাবার্তা বলে কী লাভ? এই ছেলে এখনও বুঝতে পারতেছে না যে এই সমস্ত সাজিয়ে বউয়ের পা ধোয়া পানি খেলে যে ওর জীবন উঠে যাবে সেটা কিন্তু না। যেই সংসারে অলরেডি ভাঙন ধরছে, এই সংসার কিন্তু আজ না হোক কাল ভেঙে যাবে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ তানজিলার কিন্তু মন থেকে উঠে গেছে এরা। হ্যাঁ, ওরা হয়তো একে এখনও ধরে রাখছে, আমি তোমাকে ভালোবাসি, হ্যান ত্যান, ওদের হয়তো লোভ আছে যে এই মেয়ে থাকলে হয়তো বা ওরা উপরে উঠবে, এরকম কিছু চিন্তা ভাবনা। আর এছাড়াও বাচ্চাটার কথা ভাবে যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে বাচ্চাটা কিন্তু ওরা হারাবে, যেটা কিনা ওরা দেখছে ওদের প্রত্যেকটা খালার ক্ষেত্রে কিন্তু দেখছে বাচ্চাগুলি কিন্তু আর বাপের কাছে কোনো দিন যেতে পারে নাই, সেটা কিন্তু দেখছে। তানজিলার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস ঘটবে, যে এই তিশাই কিন্তু বাচ্চাকে আর কোনো দিন সাকিবের কাছে যেতে দিবে না, এটা মনে রাখবেন। তিশা কিন্তু অন্যরকম একটা মহিলা। এরা যতই ক্যামেরার সামনে এসে স্বামী স্ত্রী ভালো সাজার চেষ্টা করে, সাধু সাজার চেষ্টা করে, এরা কিন্তু অতটা ভালো না। আর ও কিন্তু প্রথম ভিডিওটার কথা আবার বলল যে ওর স্বপ্ন ভেঙে গেছে। কি স্বপ্ন ভেঙে গেছে? ওর দোকানটা বিক্রি করে দিয়েছে। দেখেন, এই দোকান কিন্তু ও আজ না হোক কাল বিক্রি করতই, কারণ ওর ঢাকা শহরে ও ফ্ল্যাট কিনছে। ও এখান থেকে সব কিছু গুটায় তল্পিতল্পা নিয়ে ও কিন্তু ঢাকাতেই যাবে কিছুদিন পরে। তো সেখানে এই সমস্ত রং ঢং নাটকবাজি করার কোনো লাভ আছে? হ্যাঁ, লাভ আছে। ওদের ইজ্জত বিক্রি মানে হচ্ছে ওদের টাকা। হ্যাঁ, কারণ ওদের তো ফ্যামিলিগত কোনো সম্মান নাই, বুঝতেই পারতেছেন, ওরা সবাই একরকম। এমন না যে ওদের ফ্যামিলিতে কোনো সম্মানিত ব্যক্তি আছে যার কারণে এরা হয়তো এই সম্মানটা বিক্রি করতো না, কিন্তু ওদের ফ্যামিলিতে সবাই লজ্জাহীন, মান সম্মান কোনো ফ্যামিলিতেই নাই। না মিমের আছে, নাকি তিশার আছে, নাকি তানজিলার আছে, নাকি তিশার আছে, নাকি নিশির আছে, কারোই নাই কিন্তু। তো এরকম একটা পরিবারের জন্য ওরা কিন্তু টাকা ইনকামের জন্য সবাই মরিয়া হয়ে গেছে। ওদের অনেক টাকা দরকার, ওরা বাড়ি করবে, ওরা লাক্সারি লাইফ লিড করবে, সবই করতে পারবে। আমরা কিন্তু পুতুলের মতো ওদের ভিডিও দেখে যাচ্ছে। আমার কিন্তু ওদের যে খুবই কি বলবো এটাকে, খুবই চাহাতি একটা বোন ছিল যে লন্ডন থেকে ওদেরকে বিভিন্ন গিফট পাঠাতো, ভাইকে, হ্যাঁ, এই যে বদাকে পাঠাতো বিশেষ করে। সে কিন্তু, আমি এর আগেও বলছি, তার কিন্তু ভালো রিয়েলাইজেশন হয়েছে, এবং তার একটা কমেন্ট আমার চোখে পড়লো। সে খুব সুন্দর কথা বলছে যে আসল পাপী হচ্ছে আমরা, কারণ আমরা ওদের ভিডিও দেখি বলে ওরা এই সমস্ত নাটক অভিনয় আমাদেরকে দেখাতে পারে। এই কথাটা আমার খুব ভালো লাগছে, যে কথাটা কিন্তু একদম সত্যি। আমরা যদি এদেরকে না দেখতাম, আমরা যদি এদেরকে ভিউ না দিতাম, এরা কি এসব নাটক করতে পারতো বলেন? কিন্তু আমরা ওদেরকে দিচ্ছি। তা ওদের রিজিক যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনারা এদের নাটক দেখে যাবেন, কেউ থামাতে পারবে না এটা। আমরা যতই বলি, আপনারা যারা ভিডিও দেখতে চান তারাও জানেন যে এরা অভিনয় করতেছে, হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা যাই। ভালো লাগে দেখতে এই ধরনের নাটক, তাই না? এই যে তানজিলা আজকে নাটক করলো, দেখতে কি খারাপ লাগছে? দেখতে খারাপ লাগে না, ভালোই লাগছে। তো ওর যে বললো স্বপ্ন ভেঙে গেছে, দেখেন যত যাই কিছু বলেন, যে স্বপ্নটা এমন একটা জিনিস, যারা স্বপ্ন দেখে তারা কিন্তু দিনরাত এক করে, নিজের ঘাম রক্ত পানি করে সততার সাথে কিন্তু শূন্য থেকে উপরে ওঠে। কিন্তু এই তানজিলা অন্যের লাইফ ছারখার করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়, সেটা তো হওয়ার না, তাই না? সব কিছুরই তো শেষ আছে। ওর শাশুড়িকে কাজের লোক বানিয়ে বাচ্চাটাকে ওদের কাছে গছিয়ে দিয়ে ওর স্বপ্ন পূরণ করতে গেছে। আবার যেই মানুষগুলো ওর জন্য দিনরাত এক করে কষ্ট করতেছে, তাদের ঋণ পরিশোধ করতে গেলে ওর গায়ে লাগতেছে। তাহলে আপনারা বলেন, এটা কি কোনোভাবেই ফেয়ার? ওর মাও কিন্তু মেয়ের সাপোর্ট দিচ্ছে, ওর মাও কিন্তু মেয়েকে এইটুকু বোঝাচ্ছে না যে আমি তো মা হয়ে তোর বাচ্চা কাচ্চা দেখি না,
আমি তো মা হয়ে তোর জন্য রান্না বান্না করি না, তোর শাশুড়ি যেটা করে। তাহলে তাদের ওই কষ্টের বিনিময়ে এই যে তুই ব্যবসা করতে পারতেছিস, আজকে তুই যে একটা স্বপ্ন দেখছিস, তুই যে একটা দোকান দিছিস, তোর কোনো যোগ্যতা আছে? তুই তো ঠিকমতো ওয়াকার কী জিনিস সেটাই জানিস না। হ্যাঁ, তো সেখানে অনলাইন অফলাইন কি সেটাও তুই বুঝিস না। তাহলে তুই আবার বড় বড় ব্যবসার কথা যখন বলতে আসিস, হাসি পায় না? তো এই পরিবারটা যদি ওর পাশে না থাকতো, কোনোদিনও ওর মার কাছে থেকেও কিছু করতে পারতো না। ও দেখুক না রিয়েলিটি কি জিনিস, ও টের পাবে। আমি তো বলবো সাকিবের উচিত একে লাথি দেওয়া, সত্যি কথা, একে লাথি মারা বেয়াদব মেয়েকে। কারণ দেখেন, সাকিবরা কিন্তু এই ভিডিওতে এসে, সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু কোনো কিছু বলে নাই ওদের ফ্যামিলি ম্যাটার বা কিছু, কিন্তু এই তানজিলা কিন্তু ওসব বাধ্য করতেছে এগুলো বলে। কারণ তানজিলাদের তো মান সম্মান নাই, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। হ্যাঁ, এরা হচ্ছে নিজেদেরকে বিক্রি করে করেই টাকা ইনকাম করে আসছে। আর এখন ওরা বুঝে গেছে যে ইউটিউবে ওরা কান্নাকাটি করে রং ঢং করলে ওদের টাকা, যার কারণে ওরা এগুলো করতেছে। হ্যাঁ, তো সাকিবের উচিত, সাকিব যেহেতু খুব স্মার্টলি আজকে কথা বললো, ভালো লাগলো, অনেক কিছু বুঝছে। সাকিবের মধ্যে যদি বিন্দুমাত্র মানে ঘিলু থাকে, বিন্দুমাত্র যদি পড়াশোনা করে থাকে, শিক্ষা থাকে কিছুটা, নিজের মায়ের জন্য যদি ওর বিন্দুমাত্র ভালোবাসা থাকে, তাহলে ওর উচিত নিজের পায়ে দাঁড়ানো, বউয়ের পায়ে না, নিজের পায়ে দাঁড়ানো উচিত। ওর বউয়ের কর্ম ওর বউ করবে, বউকে দরকার হলে ও সাপোর্ট দিবে, কিন্তু ওর মাকে দিয়ে, মানে যেটা করতেছে সাকিব, ওর মাকে ওরা স্যাক্রিফাইস করাচ্ছে তার লাইফটাকে। ওর মা তার মানে সালমা বেগম তার নিজের লাইফটা স্যাক্রিফাইস করে, তার কষ্টগুলোকে স্যাক্রিফাইস করে তার ছেলের জন্য, ছেলে যেন উপরে উঠতে পারে সেটা করছে। কিন্তু আদৌ এই ছেলের নামে কিচ্ছু হবে না, ছেলের কিছুই হবে না, ছেলে কিন্তু শূন্য শূন্যই থাকবে। তাই আমি মনে করি সাকিব যদি ভিডিওটা দেখে, সাকিবের উচিত বউয়ের জন্য না, নিজের জন্য নিজের পায়ে দাঁড়ানো। আর নিজের মা যে কষ্টটা করছে, ও কি দেখে নাই? ওর মা ঋণগ্রস্ত কি নিজের মানে আরামায়েশের জন্য করছে? অবশ্যই না, ছেলের জন্য করছে, সংসারের জন্য করছে। তাহলে সাকিবের এখন কি উচিত? মায়ের সেই ঋণ শোধ করা উচিত না? তাহলে তার ওই বউয়ের টাকায় কোনো দিন পারবে ওর মায়ের ঋণ শোধ করতে? কোনো দিনও না, বউ কোনো দিন দিবেও না। তানজিলা যে ফ্যামিলি থেকে উঠে আসছে, এই তিশা শাশুড়িকে দিছে এক পয়সা, শাশুড়িকে দিছে কোনো কিছু, কিচ্ছু করে দেয় না। কিন্তু তিশা বলেন, বাপ্পি বলেন, ওর কিচ্ছু করে নাই শাশুড়ির জন্য। হ্যাঁ, বরং শাশুড়ি যেটা রেখে গেছে সেটা দিয়ে এরা হচ্ছে সচ্ছল হয়ে গেছে। বদা চলে আসছে তার সৎ মেয়েকে পাশে বসিয়ে তার কাহিনী শোনাতে। মনে নাই, মানে তার ভিডিওর কোনো কন্টেন্ট থাকে না, কিন্তু মাঝে মাঝে এমন সব কাণ্ড কারখানা করে যে জুতা দিয়ে পিটায় লোকজন। এই যে আজকে যে ভিডিওটা দিল, সৎ মেয়েকে পাশে বসিয়ে এসে মেয়েকে একেবারে গালে গাল লাগিয়ে, না গালে না, মাথার সাথে মাথা লাগিয়ে বলছে, আমার বড় মেয়ে, আমার খুব আদরের মেয়ে। লোকজন ইচ্ছা মতো ধুয়ে দিছে, ইচ্ছা মতো বদাকে ধুয়ে দিছে। বদা মনে হয় বুঝতেও পারে নাই যে বদা এই পরিমাণে ছিলবে লোকজন তাকে। মিথ্যা কথা বললে, মিথ্যা নাটক করলে সবাই অলরেডি বুঝে গেছে যে এই মেয়ের দোষ, তানজিলার দোষ। শাশুড়ির দোষ আছে অবশ্যই, শাশুড়ি লোভ করছে, শাশুড়ি ঋণগ্রস্ত। আর এই যে কথা উঠলো যে শাশুড়ির নাকি 10 লাখ টাকা নাকি জমায় রাখছে। হ্যাঁ, শাশুড়ি 10 লাখ টাকা জমায় রাখছে, সেটা তানজিলা জেনে ফেলছে, সেই নিয়ে প্রবলেম করতেছে। তো যদি সত্যি হয় যে ওর শাশুড়ির 10 লাখ টাকা আছে, তাহলে তার শাশুড়ি সে 10 লাখ টাকা দিয়ে ঋণ কেন শোধ করলো না? ঋণ শোধ না করে এই মহিলা এই ছেলের বউয়ের কাজের বুয়া হয়ে থাকতেছে ঋণ শোধ করার জন্য। এটা কেমন একটা হয়ে গেল না? এটা তো আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হলো না। তো যেটাই হোক, যে এই মেয়েটা যে বেয়াদব, এই মেয়েটা যে অলস, এই মেয়েটা যে কাজ করার উপযুক্ত না। হ্যাঁ, পরের মাথায় কাঁঠাল ভেঙে, এটা কি বদা জানে না? বদা জানে। বদা জানার পরও বদা ক্যামেরার সামনে এসে নিজেকে একেবারে মহান বানানোর জন্য আসছিল। আর লোকজন তাকে একদম ছিলে কেটে লবণ লাগাই দিছে। অনেকে কমেন্ট বক্সে বসে যে আপনি যে সৎ বাবা, সেটা তো পরিষ্কার। সেটা আপনার মেয়ের বাড়িতে যখন, আপনি মেয়ের শ্বশুর বাড়িতে যখন যান, আপনার কেনাকাটা দেখলেই পরিষ্কার হয়ে যায় যে আপনি ওর নিজের বাবা না। কারণ দেখেন, যত যাই বলেন না কেন,
নিজের বাবা সবসময় চাইবে মেয়ের মাথা যেন শ্বশুরবাড়িতে উপরে থাকে, সেজন্য সে কিন্তু তার বেস্ট জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করে মেয়ের শ্বশুরবাড়িতে, কিন্তু বদা কিন্তু সেটা করে না। তিশাকেও দেখবেন, তিশাও কিন্তু করে না। বদাকে যেমন আমরা সৎভাব বলতেছি, তিশাকেও আমার সৎ মা মনে হয়। কারণ দেখেন, সৎ বাবা না হয় কোনো কিছু নিতে চায় না, কিন্তু নিজের মা, সে কি সন্তানের ভালো চায় না? কিন্তু আমরা কি কখনো দেখছি? এই যে আজকে বড় বড় ভাষণ দিল সাকিব এসে, যে মা মা কি সন্তানের প্রতি ভালোবাসা থাকবে না? কি ভালোবাসা ছিল ছোটবেলা থেকে দেখছি। বাচ্চাটাকে বাবা বলতে পারতো না, বাচ্চাটাকে বলতো বেবি, বেবি বলতো। সে কোলে নিত না বাচ্চাকে। তার যে মিম খালা, সেই মিম খালাকে সে কপি করতো। মিম খালা বাচ্চাকে নেয় না, বাচ্চাটাকে ঘাড়ে ঝুলায় রাখে হচ্ছে কামলার। সেও তাই করার চেষ্টা করছিল। সে তার শাশুড়ির ঘাড়ে বাচ্চাটাকে দিয়ে রাখছে। আর বাচ্চাটাকে যারা মোটা বলে, তাতে ওর খুব গায়ে লাগছে। ওর নিজের মা যে সারাক্ষণ নিজের মানে নাতিকে মোটা বলে, সেটা ওর গায়ে লাগে না। দর্শকরা বললেই দোষ। ওর মা কিন্তু, তিশা কিন্তু কথায় কথায় বলে যে ওজন বেশি, ওজনের ভারে কোলে নিতে পারতেছে না। এর আগে কিন্তু তিশাই ভিডিওতে এসে বলছে একটা রিলসে যে ওর শাশুড়ি মানে সালমা বেগম টায়ার্ড হয়ে গেছে এই বাচ্চাকে কোলে নিয়ে থাকতে থাকতে। ওইখানে তো এই মহিলা বাচ্চা চাপায় দিয়ে সে আর তার জামাই ঘুরে বেড়াচ্ছে বাইরে, আর এই শাশুড়িকে এই ট্রেন ধরে বাচ্চা কোলে নিয়ে থাকতে হচ্ছে। যখন সে মহিলা টায়ার্ড হয়ে গেছে, তখন তিশায় কিছুক্ষণের জন্য কোলে নিয়ে শুধু ভিডিও করছে, ওই যে কয়েক সেকেন্ডের একটা ভিডিও করছে। তো যেখানে নিজের মা সারাক্ষণ তার নাতিকে মোটা 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 বলতে থাকে, সেখানে যদি দর্শক একটা কথা বলে, তাতে ওর গা কেন জ্বলে? এদিকে আপনারা অনেকে হয়তো আমার কথা, আমার যে পোস্টটা দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকের বিশ্বাসযোগ্য মনে হয় নাই, কিন্তু আমার কাছে কিন্তু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। কারণ এই ফ্যামিলিতে কিন্তু ট্রেন্ড আছে। এর আগেও কিন্তু এরা প্রত্যেকেই এরকম অ্যাটেম্প নিয়েছিল। সাবিনা ভিক্সল খেয়েছিল, মিমও কিন্তু নিয়েছিল অ্যাটেম্প, তিশারও দেখেন গিয়ে নিয়েছে এরকম কয়েকবার, তানজিলাও নিতে গিয়েছিল। হ্যাঁ, আর কেন বলছি? কারণ তানজিলার কথাবার্তা অসংলগ্ন লেগেছিল আমার। এটা অভিনয় ছিল না, ও কথা বলতে পারতেছিল না, কারণ ও ঘুমের ওষুধ খেয়ে ফেলছে বেশ কিছু। আপনারা যদি খোঁজ নিলে জানতে পারবেন যে ও ঘুমের ওষুধ খেয়ে নিছে। আর এই সমস্ত ঝামেলার কারণে আমার মনে হয় তিশাও কিছু করছে। হ্যাঁ, তিশা আর বদার মধ্যে নিশ্চয়ই অনেক ধরনের ঝগড়াঝাটি হচ্ছে এইসব নিয়ে। দেখেন, এই সব ক্রিয়েট কিন্তু ওরা নিজেরাই করছে। তবে আমি বলবো, কিছু কিছু মানুষ ওদেরকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ, যতটুকু বলা দরকার ওদের শুধরানোর জন্য ততটুকু বলা উচিত, কিন্তু ওদের পরিবারের একদম ভিতরে গিয়ে এত কিছু ঘাটাঘাটি করা আমার কাছে ভালো মনে হয় না। দেখেন, প্রত্যেকেরই কিন্তু একটা মানে ট্রলের শিকার হয়ে মানুষ কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তো আমরা ভিডিও বানাচ্ছি, ওদের ভিডিও থেকে যেটা দেখছি সেটা দেখে ভিডিও করতেছি, কিন্তু এর বেশি কিছু নিয়ে ঘাটাঘাটি করা সেটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, ওদের মানসিকভাবে সমস্যা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে ওদেরকে দেখে যে আপনার মায়া মমতা লাগবে, সেটা তো লাগছে না। কেন লাগছে না? কারণ ওরা নিজেরাই এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ওরা নিজেরা খাবার তুলে দিছে মানুষদেরকে। তো সেই খাবার মানুষ কেন খাবে না বলেন? ওরা যদি নিজেদের লাইফে শান্তি চাইতো, তাহলে ওদের এই সমস্ত পারিবারিক ইচ্ছা কেন ওরা ইউটিউবে এসে বলে, তাই না? তো ওদের কারণেই ওরা নিজেরা বুলির শিকার হচ্ছে। এর জন্য আর কেউ দায়ী না, খোদ ওরা নিজেরা দায়ী। আর এই যে তিশা ভিডিও নিয়ে আসছে, তিশা তারপরে ওর পদা নিয়ে আসছে, ওদের কিন্তু ফ্যামিলির লাইফেও কিন্তু ভালো ঝামেলা হচ্ছে, যার কারণে কিন্তু মিম আসছে। হ্যাঁ, আর তানজিলা যে খাইছে এটা কিন্তু আমার 100% আমার মনে হচ্ছে যে তিশার উচিত মেয়েকে বোঝানো যে এইরকম শ্বশুরবাড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। মানে না, আমি ওই সেন্সে বলতেছি না যে টাকা পয়সার দিক দিয়ে, সেটা বলতেছি না, কিন্তু ওকে যে সাপোর্টটা ওরা দিছে, ওর যে সময়ে খুব দরকার ছিল সাপোর্ট, সেই সময় কিন্তু ও সাপোর্টটা পাইছে। ও যদি এখন সেইগুলিকে অস্বীকার করে, যেহেতু ও এখন
অনেক টাকা পয়সা ইনকাম করছে, এই ইনকাম করছেও কিন্তু শ্বশুরবাড়ির কারণে। সেগুলো যদি ও ভুলে যায় তাহলে চরম ভুল করবে ও অনেক বড় কঠিন সমস্যার মুখোমুখি হবে। মানসিকভাবে কিন্তু ও অসুস্থ হয়ে যাচ্ছে, ও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। তো সেই জন্য তিশার উচিত মেয়েকে বোঝানো। মেয়ে টাকার মুখ দেখছে মানেই মেয়ে মানুষের সাথে যাতা ব্যবহার করতে পারে না। হ্যাঁ, আর ওর শাশুড়ির ঋণ শাশুড়ির নিজেরই শোধ করা উচিত। ছেলের বউয়ের কাছে কেন সে হাত পাতে? তার উচিত তার ছেলের কাছে হাত পাতা, ছেলেকে বলা যে ঋণ তোকে শোধ করতে হবে। আর এর জন্য যে সে তার ছেলের বউয়ের চাকর হয়ে থাকবে, এটা হচ্ছে চরম ভুল করতেছে। নিজেকে ছোট থেকে ছোট করে ফেলছে এই মহিলা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। বড় ভিডিও করতে আমার ভালো লাগে না। তিশার ভিডিওটা দেখি ভালো করে, দেখে তারপর আরেকটা ভিডিও যদি করতে পারি তাহলে করব। তার আগে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন।